করা নিম পাতা। এই করা নিম পাতাটাই আমার প্রয়োজন, ঠিক আছে। এই নিম পাতাটা সবারই পরিচিত, গ্রামে শহরে যে যেখানেই থাকেন নিম পাতাটা সবাই চিনেন। তো এই নিম পাতা দিয়ে আমি আজকে একটি রেসিপি করব। যদিও আপনারা বলতে পারেন যে নিম পাতার রেসিপি এটা আবার কেমন, তো এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা। যদিও মনে করতেছেন যে আপনারা তিতা লাগবে, এটা তিতা অল্প লাগবে। যেমন উস্তারও তো তিতা আছে, উস্তাও তো আমরা তিতা তিতা তারপরে তো আমরা মজা করে খাই, অনেকেই পছন্দ করে খাই। তো এই নিম পাতা দিয়ে আপনাদেরকে আজকে রেসিপিটা করে দেখাবো। কারণ হচ্ছে এখন সিজন চেঞ্জ হয়েছে, সিজন চেঞ্জের কারণে দেখা যায় সারা রাত্র অনেক ঠান্ডা লাগে, তারপর দিনের বেলা অনেক গরম লাগে, প্রচুর রৌদ্র ওঠে গ্রামে। হঠাৎ গরম যাকে বলে আর কি, হঠাৎ অনেক গরম পড়েছে রোজার লাস্ট থেকে। তো এই সিজনে আমার আম্মুকে দেখেছি আমাদেরকে এই নিম পাতা ভাজি করে খাওয়াতো। নিম পাতা ভাজি করে খেয়েছি, নিম পাতা সিদ্ধ করে ওই গরম পানি দিয়ে আমরা গোসল করেছি এই সিজনে। কারণ হচ্ছে সিজন চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে দেখা যায় যে আমাদের জ্বর হয়, ঠান্ডা হয়, তারপর হচ্ছে লুজ মোশন হয়, তারপর হচ্ছে গ্রামে হাম হয়, তারপর এই চিকেন পক্স হয়। এইগুলির কারণে এই সিজনে এই নিম পাতাটা খাওয়া অনেক বেশি জরুরি। আপনারা খাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। ওরা খেতে যাবে না, ওদেরকে দেখাবেন না যে এটা নিম পাতা। আপনারা শাকের মতো করে একটু কড়া ভাজি করে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজি করে তারপর খাবেন। এটা পেটের জন্য অনেক উপকারী, তো ত্বকের জন্য ভালো। এটা নিম পাতাটা সবাই জানেন, ছোট বড় মোটামুটি সবাই জানা এই নিম পাতার উপকারিতাটা। তো আমরা আজকে এই নিম পাতার রেসিপিটাই করে দেখাবো। তো এই নিম পাতার রেসিপিটা আপনারা দেখার জন্য আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো আপনারা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকেন। অবশ্যই বাসায় হাতের নাগালে নিম পাতা থাকলে অবশ্যই করে খাবেন, খেলে বুঝতে পারবেন যে এটার উপকারিতাটা কত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন রান্না করে নিচ্ছি নিম পাতা ভাজিটা। নিম পাতা ভাজিটা আমি তো নিম পাতা যখন এনেছে বাসায় তখনই আমি বলেছি নিম পাতার উপকারিতাগুলো। তো এখন আমি ভাজি করে নিচ্ছি। এটা আসলে নর্মাল যেই সব শাকগুলো আছে, লাল শাক, পালং শাক, পুঁই শাক, এইসব শাকের মতোই ভাজি করতে হয়। তো আমি শাক ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। এখন আমি দিয়ে নিব রসুন। আমি একটু বেশি পরিমাণে রসুন দিব, আর দিব এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলো তেলের মধ্যে একটু হালকা ব্রাউন কালার করে, যেহেতু আমার শাক অল্প সেহেতু আমি তেলটাও একদম অল্পই দিয়েছি। তো পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ রসুনটা যেহেতু এটা তিতা একটা শাক, এটার মধ্যে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে আর কি। আর রসুনটাও তো আপনারা জানেন শরীরের জন্য কত উপকারী। তো রসুনটা সব শাকের মধ্যে আমি একটু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেই। আর এমনি তো আমি তরকারি রান্না করলেও রসুন দিই একটু বেশি করে, আস্ত রসুন দিয়ে দেই। আর সাহেব আস্ত রসুনটা অনেক বেশি পছন্দ করে, আর রসুনটাই অনেক বেশি পছন্দ করে উনি। সব তরকারির মধ্যে রসুনটা বেশি দিলে উনি খুব খুশি হয়। তা আমি এই যে রসুনটা আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে, অল্প আর কি, হালকা ব্রাউন কালার হবে, আমি এত ভাজা ভাজা করব না, একটু নরম হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি শাকটা দিয়ে দিব। আর ডায়াবেটিকের জন্য তো এই নিম পাতাটা অনেক উপকার। যেগুলো স্বাস্থ্যের জন্য উপকার সেই জিনিসগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো। আমরা আসলে বেশিরভাগ মানুষরাই হচ্ছে জিহ্বার স্বাদটা আগে প্রাধান্য দিই। জিহ্বাতে কোনটা স্বাদ লাগবে সেইটা আমরা প্রাধান্য দিই, সেইটা আসলে সবসময় প্রাধান্য দিলে চলবে না। স্বাস্থ্যের জন্য কোনটা উপকারী কোনটা ভালো সেই জিনিসটাও আমাদেরকে বেছে বেছে খেতে হবে। তো আমি এখন নিম পাতাটা দিয়ে দিব। আমি এই যে নিম পাতাটা ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি নিম পাতাটা। এটা যেহেতু একটা ঔষধি শাক, আমি এখন তো শাকই রান্না করছি এটা, তো সেই জন্য আমরা অল্প করেই নিয়েছি, সবাই অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলবো যাতে ফেলানো না যায়। এইটা আমরা গরম ভাতের সাথে খালি পেটে আমরা এই শাকটা আগে খেয়ে নিব। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি। তো আমার শাকটা হয়ে গিয়েছে, তো আমি এখন শাকটা নামিয়ে নিব। আমি এই যে শাকটা এখন প্লেটে নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে শাকের। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, যদি হাতের নাগালে আপনাদের নিম পাতা থাকে তাহলে। এই যে দেখেন কত সুন্দর, গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে আমার
এই শাকটা। জানি না কার কার ভালো লাগে এরকম শাকটা খেতে, আমার অনেক পছন্দ।